বিশ্বকাপের মঞ্চ এখন চূড়ান্ত রোমাঞ্চের অপেক্ষায়। একপাশে কিলিয়ান এমবাপ্পের বিধ্বংসী আক্রমণের ঝড়, অন্য পাশে রদ্রি ইয়ামালদের নিখুঁত ছকে বোনা পাসিং, ফুটবলের শৈল্পিক আভিজাত্য। ডালাসের এটিএনটি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি ইউরোপের দুই জায়ান্ট স্পেন ও ফ্রান্স। আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স, বিআরবি কেবলস। তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্নে বিভোর ফ্রান্স। জার্মানি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসাবে এই কীর্তি গড়া খুব কাছে দাঁড়িয়ে দিদিয়ে দেশমের শিষ্যরা। ফরাসি আক্রমণ ভাগ যে কোনো রক্ষণ ভাগের জন্য এক বিভীষিকা। কিলিয়ান এমবাপ্পের গতি, ওসমান ডেম্বেলে, মাইকেল অলিসে ও দেজিরে দুইয়ের ক্ষিপ্রতা যেন এক অপ্রতিরোধ্য স্রোত। চলতি বিশ্বকাপে ৮ গোল করে লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে গোল্ডেন বুটের লড়াইয়ে সবার উপরে আছেন ফরাসি অধিনায়ক এমবাপ্পে। তবে তাকে আটকানো গেলেও বাকিরা যে কোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন। অন্যদিকে ২০১০ সালের পরে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে চোখ এখন স্পেনের। র্যাঙ্কিংয়ের ১ নম্বর বনাম ৩-এর লড়াই কেবল দু দলের নয়, আসলে দুটি ভিন্ন ফুটবল দর্শনেরও মহাদ্বন্দ্ব। এমবাপ্পেদের ঝড় থামাতে স্প্যানিশদের প্রধান অস্ত্র হবে তাদের নিজস্ব ঘরনার ফুটবল, বল নিজেদের পায়ে রেখে ফরাসিদের ক্ষুধার্ত রাখা। চলতি বিশ্বকাপে বলের নিয়ন্ত্রণে অন্য সব দলের চেয়ে ঢের এগিয়ে তারা। টুর্নামেন্টে প্রথম ৬ ম্যাচে মোট ৪,০৭৫টি পাস দিয়েছে স্পেন, গড় প্রতি ম্যাচে ৬৭৯.২। এর বিপরীতে ফ্রান্স প্রতি ম্যাচে গড়ে ৫৬১.৫টি পাস দিয়েছে, অর্থাৎ পাসের দিক থেকে ফ্রান্সের চেয়ে ২১% এগিয়ে রয়েছে স্প্যানিশরা। পাস একুরেসিতেও স্পেনের সফলতার হার ৯১% আর ফরাসিদের ৯০%। ফাইনালে ওঠার স্বপ্ন জিয়ে রাখতে মাঝ মাঠে নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চাইবে লা রোজারা। রদ্রি আর পেদ্রির নিখুঁত পাসিং এর পাশাপাশি প্রতিপক্ষের প্রেস ভেঙে উইংয়ে থাকা বিস্ময় বালক লামিনে ইয়ামালের কাছে বল দ্রুত চালান করে দেওয়াই তাদের আসল কাজ। স্পেন পাসের ফুলঝুরি ছড়ালেও প্রতিপক্ষের গোল পোস্টে আক্রমণ ও ফিনিশিংয়ের দিক থেকে যোজন যোজন এগিয়ে দিদিয়ে দেশমের ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে ফরাসিরা গোলবার বরাবর শট নিয়েছে ১১০টি, লক্ষ্যে থাকা ৪৭টির মধ্যে গোল হয়েছে ১৬টি। ২ বছর আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ২-১ গোলে ফ্রান্সকে হারিয়েছিল স্পেন। এবার বিশ্বমঞ্চে ফ্রান্স কি তার প্রতিশোধ নেবে, নাকি আবারও লাল রঙের উন্মাদনায় মাতবে ফুয়েন্তে শিষ্যরা, সেটি দেখার অপেক্ষায় বিশ্ব। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।